গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও সকলে খুব ভালো আছি। আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এটা আমাদের গল্প চ্যানেলের আজ নতুন একটা পার্ট তোমাদের সামনে আজকে নিয়ে আসতে চলেছি। আজ সকাল থেকে ব্যস্ততার কারণে কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই ভাবলাম আজ সন্ধেটা একটু অন্যরকম করে শুরু করা যাক। আজ কি করছি সারা সন্ধে তোমরা একটু দেখতে থাকো, আমাদের ব্লগটা দেখতে থাকো আর পাশে থেকো। ভুল ত্রুটি হলে তোমরা একটু ক্ষমা করে দিও, আর আমাদেরকে এইভাবে এগিয়ে যেতে উৎসাহ দিও। চলো শুরু করছি। আচ্ছা, আমার মেয়ে তোমাদেরকে একটা সুন্দর কবিতা উপহার দেবে আর একটা ছোট্ট গান। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। হাই এভরিওয়ান, আমি অনুরাধা। এটা আমাদের গল্প পরিবারের আমি একজন সদস্য। আজ আমি তোমাদের একটা কবিতার পাঠ করে শোনাবো। তোমরা শুনে বলবে আমি কেমন করছি। কবিতা বনলতা সেন, কবি জীবনানন্দ দাশ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আমরা প্রায়শই সন্ধ্যাবেলায় নিজেরা একটু গান নিয়ে বলতে পারো আনন্দ উপভোগ করি। জীবনে তো ছোট ছোট আনন্দগুলো এর মধ্যে থেকেই নিতে হয়। তো আমরা এইভাবে একটু আনন্দ উপভোগ করি। তো সেটা সামান্য ইচ্ছে হলো একটু তোমাদের সাথে শেয়ার করতে। তোমরাও শোনো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইনুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। ব্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসোজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ধরছে দুরন্ত ক্যান্সার, জীবন করেনি তাকে ক্ষমা হয়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। হিরে আর জহরতে আগাগোড়া মোরা সে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে সুজাতা বসে শুধু থাকতো। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই ৩-৪ ঘন্টা চার মিনার ঠোঁটে জ্বলতো। কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানে যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে ৭:৩০টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই।
লা 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 লা। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে আমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসে সোশ্যালে অ্যামেচার নাটকে রমারায় অভিনয় করতো, কাগজের রিপোর্টার মইনুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই।